মেয়েরা শ্বশুর বাড়িতে এসে যেভাবে রান্না শেখে। বিয়ের আগে জীবনে কোনোদিন রান্না করিনি, কিন্তু শাশুড়ি বেগুনাতে ধরাই দিয়ে গেছে বেগুনের ঝোল রান্না করতে। কিন্তু কিভাবে রান্না করবো, আমি তো রান্না করতেই পারি না। আগে কুটি, তারপর দেখা যাবে। মানে কি বলবো, কিভাবে করতে হয় তাও তো জীবনে কোনোদিন কিছু করিনি, শুধু ঘুরে ফিরে বেড়াইছি সারা বিয়ের আগে। এখন এই তরকারি রান্না করো, এই কপালে ছিল আমার। এখন আর কপালের দোষ কি দেওয়া যাবে? এই তো পোকা টোকা আছে নাকি, থাকলে থাকবে, না তো আমারও তো খেতে হবে। আমি তো ভুলেই গেছি, ভাল লাগে না। এখন রান্না করতে হবে, জীবনে কোনোদিন রান্না করেছি নাকি? হাইডি একটা কাজ করি, মার কাছে ফোন দিয়ে রেসিপি নেবো না, আগে দেখে আমি পারি কি না পারি, তারপরে দেখা যাবে। আবার এই আলু ভাল লাগে না। কেন যে বিয়ে করলাম, বিয়ে করে এখন রান্না করতে হবে। জীবনে কোনোদিন রান্না করেছি আমি? কিভাবে রান্না করবো? যদি তাও একটু গ্যাসে টাসে হয় তা হয়, তা না এই চুলোয় রান্না করতে হবে। যা করিনি সারা জীবন, নাচে নুচে বেড়াইছি, টিকটক করে বেড়াইছি, এখন আমাদের রান্না করতে হচ্ছে, তাও এই যে চুলায়। ভাল লাগে না। কিভাবে রান্না করবো? তেল তেল এরকম দিত। যত সব আবার জলও দিতে হবে। দিয়ে দি, জল দিয়ে দেবো, দিয়ে দি। কিন্তু এই বেগুন তো জলে ডোবে না, কিন্তু শাশুড়ি তো বলেছে যে জল একদম, বেগুন একদম ডুবে যাবে সেরকম আরো জল দি। কি অবস্থা, তো তাও তো বেগুন জলে ডোবে না। থাক, সেটা জাল জাল লিবিয়ে গেছে, কিন্তু আগে জালটা ধরাই। কিন্তু বেগুনি জল দেবো কেমন, আর ওকে জল যাবে? সে আমার শাশুড়ি কানে গেছে। ও শাশুড়ি মা, শাশুড়ি মা, এই বেগুনি জল দেবো কেমন? কেন বেগুন ডুবা জল দিবা? আচ্ছা ঠিক আছে, কিন্তু তরকারি নামাবো কোন সময়? যখনে গুগুর ডাক দেবে তখনই নামাবা। ভোটাক দিলে ঠিক আছে। 2000 years later. বুঝলাম না তো, শাড়ি মা তো